নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত। সংবাদ সারাদিন নিয়ে পুরো 1 ঘন্টা থাকবো আপনাদের সঙ্গে। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বাংলার নাট্যদলগুলিকে বঞ্চনা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নাট্যদলগুলির অনুদান পুনর্নবীকরণ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের অনুদান বন্ধের যুক্তিগুলিকে সামনে রেখে স্ববিরোধে সম্পূর্ণ বলে দাবি এবং প্রতিবাদে সরব বাংলার নাট্যকর্মীরা। আপনাদের জানিয়ে রাখি, নাট্যদলগুলিকে অনুদান পুনর্নবীকরণ বন্ধ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের অনুদান বন্ধের যুক্তিগুলি স্ববিরোধী সম্পূর্ণ বলে দাবি, প্রতিবাদে সরব বাংলার নাট্যকর্মীরা। দেবেশ চট্টোপাধ্যায় তিনি পোস্ট করেছেন, কেন্দ্রীয় সরকার আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে আমার গ্রান্ট বন্ধ করলেন। গ্রান্ট বন্ধ করে আবার থিয়েটারে আটকানো যায় না, এমনটাই লিখেছেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দেবেশ চট্টোপাধ্যায়। নাট্যকর্মী নাট্যদলগুলিকে বঞ্চনা, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নাট্যদলগুলির অনুদান পুনর্নবীকরণ বন্ধ কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে। অনুদান বন্ধের যুক্তিগুলিকে সামনে রেখে স্ববিরোধে সম্পূর্ণ বলে দাবি করছেন নাট্যকর্মীরা এবং প্রতিবাদে সরব বাংলার নাট্যকর্মীরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নাট্যদলগুলিকে যে অনুদান দেওয়া হতো সেই অনুদান পুনর্নবীকরণ বন্ধ করে দিল কেন্দ্রীয় মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রকের অনুদান বন্ধের যুক্তিগুলিকে সামনে রেখে সব বিরোধে সম্পূর্ণ বলে দাবি, প্রতিবাদে সরব হয়েছেন বাংলার নাট্যকর্মীরা। দেবেশ চট্টোপাধ্যায় তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, কেন্দ্রীয় সরকার আজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমার গ্রান্ট বন্ধ করলেন। গ্রান্ট বন্ধ করে আমার থিয়েটারে আটকানো যায় না, এমনটাই বলছেন তিনি। প্রতিবাদে সরব নাট্যকর্মীরা। পুনর্নবীকরণ অর্থাৎ নাট্যদলগুলির যে অনুদান, সেই অনুদান পুনর্নবীকরণ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি জানতে পারছো? পুনর্নবীকরণ বন্ধ করা হয়েছে নাট্যদলগুলির কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে। এটা একেবারেই বাংলা নাট্য মঞ্চের যে দলগুলি রয়েছে তাদের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে একটি গ্রান্ট দেওয়া হয় এবং থিয়েটারের উন্নয়ন এবং এই সমস্ত দলগুলো তারা যে প্রযোজনা করে সেই প্রযোজনা যাতে প্রসার ঘটে, ব্যাপ্তি ঘটে, সেই লক্ষ্যেই কিন্তু কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে গ্রান্ট দেওয়া হয়। কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে এই নাট্য দলগুলির তরফে, গতকালই দেবেশ চট্টোপাধ্যায় নাট্য ব্যক্তিত্ব পরিচালক তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে তাদের জন্য তাদের নির্দিষ্টভাবে কয়েকটি যে নাট্য দল রয়েছে বাংলার, তাদেরকে কিন্তু বঞ্চনা করা হচ্ছে, তাদেরকে এই গ্রান্ট বাতিল করা হচ্ছে। এবং তার কারণ হিসেবে তিনি উল্লেখ করছেন যে সরাসরি এখানে কোথাও গিয়ে একটা রাজনৈতিক পক্ষপাতিত্ব কাজ করছে, কেননা বঙ্গ বিজেপির একাংশ নেতৃত্ব তারা কিন্তু এই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যে গ্রান্ট, সেই গ্রান্ট যাতে এই নাট্য দলগুলো না পায়, সেক্ষেত্রে কিন্তু একটা রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। সেই জায়গা থেকে এই নাট্য দলগুলি তারা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে তারা আবেদন জানাবেন, তারা অনুরোধ জানাবেন যাতে থিয়েটারের প্রসার এবং ব্যাপ্তির জন্য বাংলার যে সমস্ত নাট্য দলগুলো রয়েছে তাদের প্রযোজনা যাতে তারা করতে পারেন। সেক্ষেত্রে এই গ্রান্টের প্রয়োজন রয়েছে এবং যেভাবে এই গ্রান্ট বাতিল করা হয়েছে সেই বিষয়টি কিন্তু তারা ভালো চোখে দেখছেন না। সেই কারণেই তারা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রককে তারা আবেদন জানাবেন, তারা অনুরোধ জানাবেন এবং সেক্ষেত্রে যদি কাজ না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা আন্দোলনে যাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে এই নাট্য দলগুলির তরফে। সত্যসুন্দর, এই গ্রান্ট বন্ধ করার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রক কি কোনো যুক্তি দেখাতে পেরেছেন? দেখো, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক কিন্তু নির্দিষ্টভাবে কোনো যুক্তি দেখাতে পারেননি। তার কারণ হিসেবে তারা কিন্তু নির্দিষ্টভাবে কি কারণে বাতিল করা হলো এই গ্রান্ট সেটাও কিন্তু তারা বলেননি। ফলে যে নির্দিষ্টভাবে কোনো যুক্তি নেই, অথচ বাংলার নাট্য দল, যে সমস্ত নাট্য দলগুলো তারা থিয়েটার প্রযোজনা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক যেভাবে এই গ্রান্ট বাতিল করছে তাকে কিন্তু নিন্দা করছে এই সমস্ত নাট্য দলগুলি এবং সেক্ষেত্রে সরাসরি একটা রাজনৈতিক অভিসন্ধি কাজ করছে, রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে, এমনটাই কিন্তু মনে করছেন নাট্য ব্যক্তিত্বরা। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, নাট্যদলগুলির অনুদান পুনর্নবীকরণ বন্ধ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে। অনুদান বন্ধের যুক্তিগুলিকে সামনে রেখে স্ববিরোধে সম্পূর্ণ বলে দাবি, প্রতিবাদে সরব বাংলার নাট্যকর্মীরা। দেবেশ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। গত 1 আগস্ট
মিনিস্ট্রি অফ কালচার তারা তাদের একটা কমিটি তারা সেটাকে তাদের পোর্টালে এটা পাবলিশ করেছেন যে আহ, পশ্চিমবঙ্গের কিছু দলের গ্রান্ট তারা বাতিল করেছেন। এবং এটা আমরা গত ডিসেম্বর থেকে জানতাম। গত ডিসেম্বর পশ্চিমবঙ্গ থেকে একটি লিস্ট পাঠানো হয়েছিল, সেই লিস্টে কিছু দলকে তারা বাতিল করবেন বলে, মানে ব্ল্যাকলিস্টেড করবেন বলে ঘোষণা করেছিলেন। এবং মিনিস্ট্রি অফ কালচার যে গ্রান্ট আছে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরা বা রেপার্টেড গ্রান্ট, সেই গ্রান্টে কিছু দলকে এখানকার কিছু মানুষ আছেন যারা আহ, চাইছেন চাইছেন না যে এই দলগুলোকে গ্রান্ট দেয়া হোক। এবং এর মধ্যে ব্যক্তিগত অসুয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা দুটোই জড়িয়ে আছে। মানে কোথাও হয়তো মিলেমিশে আছে, কোথাও হয়তো আইদার অর আছে। তো এটা আমরা জানতাম যে এটা ঘটতে চলেছে। এইবার সেই ঘটনাটি ঘটলো, তার কারণ হচ্ছে যে খুব ইন্টারেস্টিংলি যে কমিটি, এটা যে এক্সপার্ট কমিটি এটি দেখেন মিনিস্ট্রি অফ কালচারে, সেখানে কোনো বাঙালি নেই। তাহলে বাংলা থিয়েটারে কে দল কি কাজ করছে সেটা সম্পর্কে তার ধারণাই নেই। ফলে গোটা রিপোর্টটাই গেছে এখানকার বিজেপি থেকে, বিজেপির কিছু কালচারাল প্রতিনিধির থেকে। এবার সেই কালচারাল প্রতিনিধি কারা এবং তাদের মানে স্বরূপ কি সেটা সামনে এখনো আসেনি, নিশ্চয়ই ভবিষ্যতে আসবে। আমাদের কাছে জানা আছে, কিন্তু সে নামগুলো আমরা এক্ষুনি বলছি না।